Good evening. Good evening, all dear respected friends. আজকে 23শে সেপ্টেম্বর 2024 আমরা উপস্থিত হয়েছি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন টেলিগ্রাম সেশনে। আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি দুরন্ত টপিকের উপরে আলোচনা রাখবো আমরা সবাই। টপিকটা অবশ্যই সমসাময়িক টপিক, আপনারা সবাই দেখেছেন। যাই হোক, আলোচনায় যাওয়ার আগে আমরা প্রতিদিন যে বিষয়টা করে থাকি সেটা হচ্ছে আমাদের 3টি ধর্মীয় গ্রন্থ পাঠ, এবং আমরা এই ধর্মীয় গ্রন্থগুলি পাঠের মধ্য থেকেই আমরা কিন্তু ওয়েবিনারটা শুরু করি। তাই আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা পেয়ে গেছি সেই 3জন মহান মানুষকে যারা প্রতিদিন শুরুতেই ধর্মীয় গ্রন্থ পাঠ করে থাকেন এবং আমরা মুগ্ধ হয়ে তাদের সেই পাঠগুলো শুনি। তো আমি সর্বপ্রথম চলে যেতে চাইবো, আমাদের মাঝে আছেন মিস্টার অরবিন্দ হালদার স্যার। ওনার কাছে আমি বলবো, স্যার আপনি আসবেন, এসে গীতা থেকে পাঠ করবেন এবং তার বিশ্লেষণ করে শোনাবেন। ওয়েলকাম স্যার। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলং শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারুম ব্যাপ্তমে যেন চরাচরুম তৎপদমে দর্শিতমে যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আমি একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে একসঙ্গে 26 এবং 27 নম্বর শ্লোক থেকে তুলে ধরছি। অমি চাতাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বেশাহ এব অবনীপল সংঘই বিশ্বদ্রণ সসূত্রপুত তথা অসসহ অস্মদীয়ই ওপি যদু মুক্ষই। বক্ত্রাণি তে তরমনা বিশন্তি দংষ্টকরালানি ভয়ানকানি কেচিদ বিলগ্না দশানন্তরেষু সংদৃশ্যন্তে চুন্নিতরোত্তমাঙ্গে। দেখুন, বলা হচ্ছে এখানে যে আমাদের পক্ষের প্রধান যোদ্ধাগণ সহ ভীষ্ম, দ্রোণ এবং কর্ণ আপনার মধ্যে প্রবেশ করছেন। রাজন্য বর্গ সহ ধৃতরাষ্ট্রের সকল পুত্রগণ আপনার বিকট ওই দন্তবিশিষ্ট ভয়ঙ্কর মুখবিবরে সবেগে প্রবেশ করছেন। তাদের মধ্যে কেউ কেউ চূর্ণ বিচূর্ণ মস্তক সহ আপনার দন্তসন্ধির মধ্যে সংলগ্ন রয়েছে। এখানে বলতে চাইছে যে এই যোধমুক্ষই আমাদের পক্ষের ধৃষ্টদ্যুম্ন, বিরাট, দ্রুপদ প্রভৃতি প্রধান প্রধান যোদ্ধা সকলেই ধর্মের সপক্ষে আছেন এবং শুধুমাত্র কর্তব্য মনে করে এই যুদ্ধে যোগদান করেছেন। আমাদের এই সেনাপতিগণ সহ পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ এবং বিখ্যাত সুতপুত্র কর্ণও আপনাতে প্রবিষ্টিত হচ্ছেন। এখানে ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের নাম করার অর্থ হলো যে এই তিনজনই নিজ নিজ কর্তব্য পালনের নিমিত্তে যুদ্ধে যোগদান করেছেন। এই জন্য বলছেন এখানে যে দুর্যোধনের পক্ষে যত রাজা আছেন, যারা দুর্যোধনের হিতার্থে যুদ্ধ করতে চেয়েছিলেন, অর্থাৎ দুর্যোধনকে হিতের পরামর্শ দেননি, সেই রাজন্য বর্গ সহ দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি ধৃতরাষ্ট্রের 100 পুত্র বিকট দ্বন্দ্ব বিশিষ্ট অত্যন্ত ভয়ঙ্কর আপনার মুখবিবরে তীব্র বেগে প্রবিষ্টিত হচ্ছে। বিরাট রূপেতে তারা ভগবানই প্রবিষ্ট হোক বা ভগবানের মুখগহ্বরে, তা একই লীলা, শুধু ভাব অনুযায়ী তাদের গতিবিধি পৃথক বলে প্রতিভাত হয়। তাই ভগবানই প্রবিষ্ট হোক বা মুখগুলিতে, তারা সবই বিরাট রূপেতেই থাকে। বাকিটা আগামীকাল তুলে ধরবো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ।
থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এলেন এবং গীতা থেকে পাঠ করলেন এবং তার তর্জমা বা বিশ্লেষণ করলেন, আমরা মুগ্ধ হয়ে শুনলাম। আপনি এভাবেই থাকবেন স্যার, আপনার এই প্রতিদিনের যে গীতা পাঠ আমরা শুনে মুগ্ধ হই এবং আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনারটি সুন্দরভাবে এগিয়ে চলে আপনার মধ্য দিয়ে। এবারে আমি যেতে চাইব আরেকটি ধর্মীয় গ্রন্থ পাঠ আমাদের মাঝে আছেন। ওকে, আমি এবার চলে যাব বাইবেল পাঠ শোনার জন্য। আমাদের মাঝে আছেন মিসেস তপতি পল্লী ম্যাম। আমি ম্যামকে আহ্বান করব। ম্যাম প্রতিদিন খুব সুন্দরভাবে সবার শুভকামনা জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। স্যার, আমি অবশ্যই ম্যামকে বলবো প্লিজ আসবেন, এসে বাইবেল থেকে করবেন এবং তার বিশ্লেষণ করবেন। ওয়েলকাম ওয়েলকাম তপতি পল্লী ম্যাম, গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং স্যার। আমাকে শোনা যায় স্যার? গুড ইভিনিং স্যার। স্যার আমাকে শোনা যায়? ক্লিয়ার ম্যাম, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বার, প্রত্যেককে জানাই এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই সুন্দর আবার প্রভু যীশু খ্রিস্টে আমাদেরকে একটা দিন দিয়েছেন, তাই প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। আমরা মাথাকে নত করি, চোখকে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস। প্রভু আমি তোমায় ধন্যবাদ করি প্রভু, আমার মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। তুমি রাজারও রাজা, প্রভুরও প্রভু। প্রভু গো, তুমি বলেছ পিতা স্বর্গে মধ্যে অধিকার তোমার প্রভু। আমি তোমার চরণ তলে রাখলাম প্রভু এই মিটিংকে পিতা। পরমেশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার হাতে রাখলাম প্রভু। তুমি সুন্দরভাবে এই মিটিংকে তুমি পরিচালনা করতে সাহায্য করবে পিতা। পরমেশ্বর যত স্যার ম্যাম উপস্থিত হয়েছে প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদে পূর্ণ করো প্রভু। প্রত্যেকের হৃদয় অন্তরে তুমি জানো প্রভু, সেই ক্ষুদ্র হৃদয় অন্তর, ভগ্ন হৃদয় অন্তরকে তুমি পূর্ণ করো প্রভু, আশীর্বাদে পূর্ণ করো। আমি তোমার কুশের চরণ তলে দিলাম পিতা। পরমেশ্বর যারা অসুস্থ আছে প্রভু, প্রত্যেকটা সেই অসুস্থ স্যার ম্যামকে তুমি সুস্থতা দাও প্রভু। তোমার যিশুর নাম দিয়ে তুমি সুস্থ করো প্রভু। তুমি মহান পরমেশ্বর, তুমি পারো না এমন কোনো জিনিস নেই প্রভু। তোমার ডান হস্ত দিয়ে আমাদের তৈরি করেছো প্রভু। প্রত্যেকটা অঙ্গ তুমি জানো প্রভু। আমি তোমার চরণ তলে রাখলাম, যে যাই মন নিয়ে বসুক প্রভু, প্রত্যেকের মনকে তুমি এক আত্মা এক পরিবার করে রেখো প্রভু। আমরা যেন পরস্পর প্রেম ভালোবাসা দিয়ে থাকতে পারি প্রভু। আমাদের এই মিটিং এ প্রভু প্রত্যেকটা স্যার ম্যাম যে কথা বলবে পিতা, প্রত্যেকে তুমি সেই ওষ্ঠ ধরে তুমি আশীর্বাদে পূর্ণতা করো পিতা। তোমার ইচ্ছাই সিদ্ধ হোক পিতা। পরমেশ্বর তুমি প্রত্যেকে জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো। প্রত্যেকটা পরিবারকে তুমি আশীর্বাদে পূর্ণতা দাও প্রভু। আমাদের এই মিটিং যে শুরু থেকে শেষ পর্যন্ত যেই স্যারকে তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, সেই দায়িত্ব শুরু থেকে শেষ পর্যন্ত পালন করতে সাহায্য করো। সুন্দরভাবে সেই প্রভু দায়িত্ব তুমি পালন করতে সাহায্য করলে পিতা। আমি তোমায় ধন্যবাদ করি প্রভু। এই মিটিং এর কর্ণধরকে তোমার হাতে রাখলাম প্রভু। ওনাকে তুমি আরো আশীর্বাদে পূর্ণতা দাও প্রভু। আমাদের যে প্রভু সিও স্যারকে তোমার হাতে রাখলাম, ওনাকে তুমি সুন্দর সুস্থ রেখো পিতা, আরোগ্যতা দাও প্রভু। ওনাকে জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো প্রভু। আরো তুমি এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। যেই দ্বার খুলে দিয়েছো প্রভু, আমি বিশ্বাস করি পিতা তুমি বলেছিলে পিতা সেই সিমনকে আবার জাল ফেলতে প্রভু। সে যখন খালি হাতে চলে যাচ্ছিল পিতা, তুমি সেইখানে আবার জাল ফেললে তুমি পূর্ণ করে দিয়েছিলে পিতা। আজকে আমাদের সেই স্যার প্রভু, স্যারকে তুমি আরো আশীর্বাদে পূর্ণ করে দিয়েছো প্রভু। তুমি পরিপূর্ণ করে প্রত্যেকের হৃদয়কে প্রভু, প্রত্যেকের জীবনকে আলোয় আলোকিত করার জন্য তুমি সাহায্য করেছো। আমি তোমায় ধন্যবাদ করি। আমাদের টেক টিমে প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম। ওনাদেরকে তুমি সুন্দর সুস্থ রেখো পিতা। ওনাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি দাও পিতা, যেন সুন্দরভাবে আরো এগিয়ে যেতে সাহায্য করো পিতা। সমস্ত জ্ঞান বুদ্ধি একমাত্র তোমার থেকে আসে প্রভু, আর তোমার ডান হস্ত দিয়ে ঢেকে রেখো প্রভু। আমি এই মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে
রেখে বাকি সময় ভার তোমার চরণ তলে দিয়ে একমাত্র প্রার্থনা আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গ রাজ্য থেকে গ্রাহ্য করলে। আমিন। আমি আজকে মথির 6 অধ্যায় 6 পড়ব। বলছি, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচ্ছা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। আমিন। প্রভু বলছেন, আমরা যখন কোনো কিছু প্রার্থনা করি একটা বিষয় নিয়ে, তখন সেই বিষয়টাকে আমাদের জানাতে হয় প্রভুর কাছে। বলছে আমরা প্রার্থনাটা যখন করি ঘরের ভেতরে দরজা বন্ধ করে, তখন কি হয়, পিতার সঙ্গে ঈশ্বরের সঙ্গে আমাদের এক আত্মা মিলিত হয়। সেইটা যদি আমি এক মনায় আমি যদি ঈশ্বরের কাছে চোখ বন্ধ করে যা কিছু চাই, কিন্তু ঈশ্বর আমার প্রার্থনাটা শোনেন। বলছে পিতা গোপনে যা কিছু করা হয়, আমরা একটা গোপনে হয়তো প্রার্থনা রাখলাম, আমার প্রয়োজন, খুব প্রয়োজন, আমি সেইটার জন্য আমি প্রার্থনা করলাম, প্রভু কিন্তু আমার প্রার্থনাটা শুনলেন। কিন্তু সেই পুরস্কার দেওয়ার জন্য আমি যখন চাইবো, তার আগেই আমার পিতা জানেন যে আমার কি প্রয়োজন। সেই জন্য হচ্ছে, অতএব তোমরা তাহাদের মতো হইও না। কিন্তু আমরা কি করি, অনেক সময় ঈশ্বরের কাছে অনেক কিছু চেয়ে ফেলি। প্রভু বলছে, যেইটা তোমার প্রয়োজন তুমি যাচ্ছা করো, কেননা কি কি প্রয়োজন আমার ঈশ্বর আমার জানেন। তাই পিতা আমাদের আগেই প্রার্থনা করে নেয় যে আমাদের কি প্রয়োজন আছে, সেইটা কিন্তু আমাদের পরিপূর্ণ করে। কেন, একমাত্র স্বর্গস্ব পিতাই আমাদের পবিত্র, আর আমরাও সেই পবিত্র আত্মার সাথে এক সহযোগিতা হয়ে আমরা প্রার্থনা করি। আমরা যেখানেই যাচ্ছা করি না কেন, আমাদের এক আত্মায় যদি প্রার্থনা করি, আমি সেই ফল পাবোই পাবো। আজকে আমরা সেই প্রার্থনায় মুগ্ধ হয়েছি, আর সেই ফল আমরা আজকে পেয়েছি। থ্যাংক ইউ স্যার, ওভার ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির জন্য প্রার্থনা করলেন, আমাদের সিওর জন্য, আমাদের মেন্টরের জন্য, আমাদের সমস্ত পৃথিবীবাসীর জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি বাইবেল থেকে পাঠ করলেন সুন্দরভাবে, এভাবেই থাকবেন। এবারে আমি যেতে চাইছি আমাদের আরেকটি ধর্মীয় গ্রন্থ পাঠে। কিন্তু আমি আজকের যিনি প্রতিদিন পাঠ করে থাকেন আমাদের আবুল বাসার স্যার, ওনাকে আমি দেখতে পাচ্ছি না। যদি কেউ কোরআন থেকে তালাওয়াত করতে চান অবশ্যই এগিয়ে আসবেন, আপনাকে আমি সুযোগ করে দেবো। জি ওয়েলকাম স্যার। এভরি অল। ইয়েস, হেলালুদ্দিন স্যার, ওয়েলকাম স্যার, প্লিজ কন্টিনিউ। ধন্যবাদ স্যার আপনাকে আমাকে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে যারা উপস্থিত আছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ ও দোয়া। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি কোরআন থেকে তেলাওয়াত করছি। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, বাংলাদেশ, সিলেট থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হেলালুদ্দিন স্যার, আপনার তেলাওয়াত শুনতে পাচ্ছি না। আপনাকে শুনতে পাচ্ছি না, হয়তো বা আপনার নেটওয়ার্ক ইস্যু। হ্যালো স্যার, একবার লিভ নিয়ে আবার আসুন স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। এখন শোনা যায় স্যার? ইয়েস স্যার, ইয়েস, কন্টিনিউ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين آمنت بالله صدق আল্লাহুল আযীম। ধন্যবাদ উপস্থিত সকলকে। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক সময় এগিয়ে এলেন এবং আপনার সুমধুর কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত করলেন। সত্যি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এটাই হচ্ছে বৈশিষ্ট্য। যদি কেউ কোনো সমস্যার মধ্যে থাকেন, তার পরিবর্তে কেউ না কেউ এসে সেই জায়গাটা পূরণ করেন। সেইভাবে আপনিও সেটা করলেন। এইভাবে থাকবেন স্যার। এবার আসি আমাদের সেই মূল বিষয়ে, যেটা হচ্ছে আমাদের আজকের টপিক। খুব সুন্দর একটা টপিক আমি মনে করি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেটা খুবই দরকার আলোচনার বিষয়, ধৈর্যের ফল সুস্বাদু হয়, বর্তমান দেখে কেউ করিস না ভয়। অবশ্যই এই মুহূর্তে আমরা অধীর আগ্রহে আছি যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং আমাদের মহান সিও মিস্টার অ্যাশের কথা মতো আমরা কিন্তু সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনেক কিছু পেতে চলেছি। হয়তো বর্তমানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এই বর্তমানকে চিন্তা না করে অবশ্যই বলবো আপনারা ধৈর্য ধরুন। এতদিন ধৈর্য ধরেছেন, আর কয়েকটা দিন ধৈর্য ধরে থাকুন, তার মধ্যেই হয়তো অনেক কিছু আপনারা দেখতে পাবেন। তাই এই ধৈর্যের ফল সর্বদাই সুস্বাদু হয়, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য আছে এবং কেউ আনমিউট করবেন না প্লিজ। ওর কাছে আমার বিনীত রিকোয়েস্ট, কেউ আনমিউট করবেন না। আমি যখন আপনাদেরকে সুযোগ দেব আপনারা তখন আনমিউট করবেন কিছু বলার জন্য। এই মুহূর্তে কেউ আনমিউট করবেন না, কারণ ওয়েবিনার চলাকালীন কেউ যদি কিছু বলে সেই সময় আনমিউট করলে তার তো ডিস্টার্ব হয় এবং ওয়েবিনারটা কিন্তু ঠিকঠাক চলে না। আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকলে আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। তাই ধৈর্যের ফল মিঠা বা সুস্বাদু, এটা সবাই আমরা জানি। আমরা কোন মুহূর্তে কি পাবো আমরা কিন্তু কিছুই জানি না, তাই ধৈর্যটা আমাদের দরকার। তো এই মুহূর্তে আমি প্রারম্ভিক বক্তব্যের জন্য আমি ডেকে নেবো, আমাদের মাঝে আছেন আমাদের সবার প্রিয় আমাদের
ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্ব মিস্টার এসি বর্মন স্যার। স্যারকে আমি আহ্বান করবো, স্যার আপনি আসবেন, এসে আজকের যে টপিক রাখা হয়েছে এই টপিকের উপরে আপনি প্রারম্ভিক কিছু আলোচনা করে যাবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। Yes, sir. Yes, 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 1 minute. Yes. Very good evening. সর্বোপরি আজকের 23 তারিখ সন্ধ্যাকালীন ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এক্সাইটমেন্টে আছেন। আজকের টপিকটা হচ্ছে ধৈর্যের ফল সুস্বাদু হয়, বর্তমান দেখে কেউ করিস না ভয়। বর্তমান দেখে কেউ করিস না ভয়, ধৈর্যের ফল সুস্বাদু হয়। দারুণ একটা টপিক আছে ধৈর্যের ফল। ধৈর্য অলরেডি আমরা অনেক দিয়েছি, অনেক ধরেছি। যারা ধৈর্য করে তারাই কিন্তু অনেক কিছু পায়। ধৈর্য করা মানেই, ধৈর্য ধরা মানেই অনেক কিছু পায়, সে শেখে, আর সেই শক্তিশালী হয়ে কিন্তু আগে বেরিয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট। তো চলুন, আজকের আমরা এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে এক্সাইটমেন্ট। তো আমরা জানি যে গত ওপি 360-তে যেভাবে আমাদের প্রিয় বন্ধু আলোচনা করেছিলেন, তো সেই জায়গা থেকে আমরা মোটামুটি সেই ডেডলাইনে এসে গেছি। উনি বলছিলেন যে 1 নম্বর দুটো সিনারিও বলেছিলেন। দুটো সিনারিও মানে সানডেতে, মানে আজকে মানডে সকালবেলার কথা আমাদের এশিয়ান কান্ট্রিতে। উনি বলছিলেন যে আমাদের এই সোমবার সকালবেলা বা রবিবার ওনার কান্ট্রি হিসাবে, তো রবিবার উনি একটা স্পেশাল লিঙ্ক যে থাকবে সেই লিঙ্কে উনি সব কিছু চেক করবেন, সেই লিঙ্ক থেকেই উনি লাইক করতে পারবেন এবং লাইক করার আগে আমাদের টেকনিক্যাল টিমের সঙ্গে আলোচনা করবেন। তো ডেফিনেটলি সেটা করেছেন, লাইভ দেখছেন উনি, চেষ্টা করছেন। টেক টিম সাথে উনি মিটিংয়ে আছেন, হয়তো উনি চেষ্টা করেই যাচ্ছেন, উনি পরীক্ষা নিরীক্ষা করছেন। 1 নম্বর সিনারিও। 2 নম্বর সিনারিও, রবিবার থেকে আগামী 7 দিন, যে কোনো দিন এই 7 দিনের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইট অ্যাপস আমরা পাবো, লাইভ পাবো। তো সেখানে যদি রবিবারের পর থেকে 7 দিন বা 7 দিনের মধ্যে মঙ্গল বুধবার যদি হয়, তাহলে সেটা যদি বুধবার হয় বা মঙ্গলবার হয়, কথার কথা, তো আমরা লগ ইন করতে পারবো, সাথে অনেক কিছু দেখতে পারবো। কিন্তু অনেক কিছু সেখানে ফিচার নাও থাকতে পারে। কিন্তু মঙ্গলবার যদি দেখতে পারি, লগ ইন করতে পারি, তাহলে বুধবার সেটা আরও অনেক কিছু আপডেট হবে, বেটার। বৃহস্পতিবার সেটা আরও বেটার হবে। মানে যত দিন যাবে তত বেটার অ্যান্ড বেটার হতে থাকবে। এটা হচ্ছে 2 নম্বর সিনারি। তো আশা করি এই ব্যাপারটা, সিনারিটা ক্লিয়ার। তো এই যে আমরা ধৈর্য ধরেছি অলরেডি, এখনকার কি সিনারি, তো আমরা সেই 7 দিন বা 10 দিন, আমরা 2 দিন এসব যাব না। আমরা এটাই মনে রাখবো যে খুব তাড়াতাড়ি যে কোনো মুভমেন্টে কিন্তু আসতে পারে আমাদের ওয়েবসাইট অ্যাপস, যে কোনো মুভমেন্টে। সেটা কালও হতে পারে, আজকে রাত্রিবেলা হতে পারে, বা পরশু হতে পারে। এবং আমরা লগ ইন করবো, আমরা অ্যাপস, আমাদের অ্যাপস দেখতে পারবো এবং মার্কেট প্লেসে কিছু কিছু দেখতে পারবো। কিন্তু হয়তো সবটা আমরা ক্লিয়ার নাও দেখতে পারি। তো তার জন্য আমরা আলাদা একটা এক্সাইটমেন্টে রয়েছি। তার জন্য আমাদের কিন্তু ইমেল আইডিগুলো, পাসওয়ার্ডগুলো ঠিকঠাক করে সংরক্ষিত। আগে মোটামুটি আমরা প্রায় 3 মাস হয়ে গেছে এই মাইগ্রেশন ইন্টিগ্রেশনের ব্যাপারটা যখন থেকে চলেছিল, প্রায় কিন্তু 3 মাস হয়ে গেল। তো এই 3 মাসের মধ্যে আমরা আমাদের ইমেল আইডি, পাসওয়ার্ডগুলো একদম খুব কাছাকাছি রাখবো, একটু চোখ বুলিয়ে নেব কোথায় রেখেছি। যে কোনো মোমেন্টে কিন্তু আমাদের সেই ওয়েবসাইট অ্যাপস আসতে পারে, তা আমরা ইমেল আইডি, পাসওয়ার্ড সেখানে দেব। তো এই যে সিনারিও চলছে, একটা আলাদা এক্সাইটমেন্ট আমাদের কাজ করছে। কারণ আমরা এই সেপ্টেম্বরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বিজনেসের যে আমাদের প্রধান হাতিয়ার ওইএস, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে এই নভেম্বর পর্যন্ত কি হতে পারে? আমরা অলরেডি ধৈর্য ধরেছি, সেটা মিনিমাম 3 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে মিনিমাম। তো সেই জায়গা থেকে আমরা 2-2.5 বছর, 3 বছর বা 5 বছর যদি ধৈর্য ধরে থাকি,
ধৈর্য ধরা মানেই সেই জায়গা থেকে ব্যাক হ্যান্ডের টেকনিক্যাল টিম অ্যাসমুপারে স্যার 24 ঘন্টা কাজ করছে। আর এই 2-2.5 বছরে কি কি হয়েছে আমরা সবাই ভালো করেই জানি, কারণ অ্যাসমুপারে স্যার প্রত্যেকটা সময়ের ঘটনাগুলো এসে বলে দেন। যদিও বা উনি পুরোটা বলেন না, কিন্তু আমরা বুঝতে পারি কি হতে চলেছে বা কি হচ্ছে। যেমন এই মুহূর্তের কেসগুলো আমরা বুঝতে পারছি, উনি অসাধারণভাবে দুর্ধর্ষভাবে ব্যস্ত আছেন আমাদের ওয়েবসাইট অ্যাপস নিয়ে এবং টেকনিক্যাল টিমের সাথে। ওনার যে স্পেশাল লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমে উনি লাইভ করবেন কোনটা কিভাবে কি করতে হবে, আপনাদের ডাটাগুলো আপনি কবে নিয়েছেন, ও কানেক্ট পারচেস করেছেন, কবে ফাউন্ডারশিপ নিয়েছেন, ও কানেক্ট পারচেস করার পরে আপনার কমিশন কতটা আছে, আপনার যে ফাউন্ডিং মেম্বার কতজনকে আপনি ইনভাইট করে নিয়ে এসেছেন, সব কিছু ওখানে ঠিকঠাক আছে কি না, এবং আগামী দিনের যে পদক্ষেপ স্টেপ বাই স্টেপ সেগুলো কি হতে চলেছে সেটাও উনি দেখছেন। সেই জায়গা থেকে প্রোডাক্ট ভেরিফাই, বোনাস, কমিশন ইত্যাদি ইত্যাদি তো আছেই। তো এই যে ধৈর্যের ব্যাপারগুলো, আমরা তো অলরেডি ধৈর্য ধরে ফেলেছি, এখন আর ধৈর্যের ধরার সময় নেই, এখন হয়ে গেছে, এসে গেছে। যে কোনো মুমেন্টে, সেখানে মনে করুন আধা ঘন্টা পরেও হতে পারে, মনে করুন কালকে সকালবেলা হতে পারে, রাত্রিবেলা হতে পারে, বা 2 দিন পরেও হতে পারে। মোট কথা এই 7-8 দিনের মধ্যে আমরা লগ ইন করতে পারবো। লগ ইন করে আমরা সেই আমাদের যে এক্সাইটমেন্ট, আমরা সেই ফিরে পাচ্ছি আমাদের ওয়েবসাইট, ওইএস, আমাদের প্রোডাক্ট। এই যে আমরা একটা মানে বিশাল একটা সময়ে এসেছি, একটা এক্সাইটমেন্ট লেভেল আমাদের কাজ করছে, আমাদের মনের মধ্যে কাজ করছে, আমরা কখন লগ ইন করবো, কখন আমরা দেখব ওই ওয়ালেটটা। আমি বলবো এখানে বেশি এক্সাইটমেন্ট হওয়ার দরকার নেই, ঠিক সময় ঠিক জিনিস আমরা পেয়ে যাব। কারণ অ্যাসমুপারে স্যার বলছিলেন যে স্টেপ বাই স্টেপ যত দিন যাবে, স্টেপ বাই স্টেপ সেগুলো আপগ্রেড হতে থাকবে, বেটার অ্যান্ড বেটার। অ্যাসমুপারে স্যার এই শব্দটাই ইউজ করেছিলেন, বেটার অ্যান্ড বেটার। তো অত তাড়াহুড়ো করার দরকার নেই, আমরা লেগে থাকি, বিশ্বাস আছে। সেই জায়গা থেকে আমরা আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা একটু ধরে রাখবো। এক্সাইটমেন্ট সেটাই যেটা আমাদের আগামী দিনে আমাদের কাজে লাগবে। ইমেল আইডি পাসওয়ার্ডটার জন্য তাড়াহুড়ো করে ওই ওয়ালেটের চিন্তা করে আমরা যেন ভুলভাল না দিয়ে থাকি, এটা মনে রাখতে হবে। খুব ধীরে সুস্থে, জলদিবাজি করলে জলদিবাজির কাজ কিন্তু খুব খারাপ হয়, ভুলও হতে পারে। সেই জন্য ধীরে সুস্থে আমরা যাতে আমাদের ওয়েবসাইট, আমাদের মার্কেট প্লেস, আমাদের অ্যাপস সবগুলোকে যাতে আমরা অ্যাক্সেস করতে পারি এবং সেখানে আমাদের ডাটাগুলো কতটা সুরক্ষিত আছে সেগুলো দেখি, কতটা কি আছে। এবং ওখানে একটা আপনি লিঙ্ক বানিয়েছেন, কতগুলো লিঙ্ক বানিয়েছেন, কতটা মিটিং করেছেন, সব কিছু সেখানে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো, দেখতে পারবো। এগুলো হওয়ার পরে নেক্সট স্টেপ ধীরে 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 যেভাবে অ্যাসমুপারে স্যার চাইছেন, একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, আমরা কিন্তু খুব ভালো জায়গায় আছি এবং মানে সেফ হ্যান্ডে আছি, ভালো হাতে আছি। ভালো একজন এই ডিজিটাল যুগে ভালো একজন ক্যাপ্টেনের জায়গায়, ক্যাপ্টেনের হাতে আমাদের যে ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্ম, যেখান থেকে আমাদের স্বপ্ন, চাওয়া পাওয়া সব কিছু আছে। সুতরাং আমরা উই আর ইন সেফ হ্যান্ড, এই জিনিসগুলো ভুললে চলবে না। যে লোকটা আজ পর্যন্ত যেসব কমিটমেন্ট করেছিলেন সেই সব কমিটমেন্ট কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন এই যে লাস্টের যে কমিটমেন্টে দেখুন আইটি কোম্পানিতে একটু এদিক ওদিক হয়। আইটি কোম্পানিতে যাদের একটু আইটি সম্বন্ধে জ্ঞান আছে তারা জানে সেটা একটু এদিক, 1 দিন বা 2 দিন এদিক সেদিক হয়, তার জন্য আমরা বিচলিত হবে। সেই জন্যই আমি প্রথমেই বলে নিলাম, আমরা ওই 7 দিন 8 দিন 10 দিনে যাব না। আমরা আগে যেভাবে বলেছিলাম ভেরি সুন, কামিং ভেরি সুন, কামিং ব্যাক ভেরি সুন, খুব তাড়াতাড়ি ডেফিনেটলি সেটাই হতে চলেছে। আমরা সেটাই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমরা ভালো ক্যাপ্টেনের হাতে আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্ম আছে, যেখানে যে সিস্টেমটা আমাদের ক্যাপ্টেন, আমাদের প্রিয় বন্ধু, প্রিয় অ্যাসমুপারে স্যার আমাদের স্বপ্নের জায়গা তৈরি করছেন, যেখানে আমাদেরকে সকলকে একটা সফলতা দেওয়ার অঙ্গীকার করেছেন, যেখানে উনি লাস্ট ওয়েবিনারেও বলছিলেন
আপনার লাইফ আমি চেঞ্জ করার জন্য এই পৃথিবীতে জন্মেছি এবং পৃথিবীতে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে এবং আপনি সেটা আপনি চোখের সামনে দেখতে পারবেন। তো এই যে কথাগুলোর মধ্যে অনেক কিছু ভিতরে লুকিয়ে থাকে, উনি এই যে লাইনগুলো বলেন এর মধ্যে অনেক কিছু কথা লুকিয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমরা যে ধৈর্যটা ধরেছি আমাদের ফলটা সুমিষ্ট হতে চলেছে ডেফিনেটলি। এটা 3000% উনি কনফিডেন্ট যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমরা সঠিক ট্র্যাকে আছি, আমরা সাকসেসের বিউটিফুল একটা ডেস্টিনেশনে যেখানে যাওয়ার জন্য প্ল্যান করেছি সেটাতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর তার জন্যই কিন্তু উনি 24 ঘন্টার টেকনিক্যাল টিমের সাথে কাজ করছেন। ভাবতে ভাবতে পারা যায় এই ডিজিটাল যুগে, এই অনলাইন যুগে কে কার জন্য করে। আজকে আমরা প্রায় একটা ন্যূনতম অর্থ দিয়ে এই জায়গাটাতে এসেছি, সে অর্থ তো আমরা পেয়ে গেছি অলরেডি। আমরা অনেক কিছু এখান থেকে মুনাফাও মানে জ্ঞানটা নিয়েছি, মানুষের সফলতা পেতে গেলে কি করতে হয় মাইন্ডটাকে সেট করতে পেরেছি। এবং গড ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাবো যে আমরা এত বড় সুযোগটা পেয়েছি এবং অ্যাশ মুখার্জি স্যারকে ধন্যবাদ জানাবো, এত সুন্দর একটা উনি আমাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছেন, যে প্ল্যাটফর্মে আজকে আমরা আমাদের স্বপ্নগুলো পূর্ণ করতে যাচ্ছি। এটা সব থেকে বড় কথা। তার জন্য আমাদের যে স্বপ্ন ফুলফিল তো হবেই, তার জন্য সাথে সাথে আমরা কোম্পানির যে মিশন আর ভিশন আছে সেটাও আমরা ভুলে যাব না। কারণ অ্যাশ মুখার্জি স্যার বারবার বলেন আমি কোম্পানিকে রিচ করতে, ধনী করতে এখানে আসিনি, আমি গোটা পৃথিবীর মানুষের জন্য এখানে এসেছি, কোম্পানিকে তৈরি করতে এসেছি, তৈরি করেছি। প্রত্যেকটা আজকের এই টেকনোলজিক্যাল যুগে আমরাই হব প্রথম এআই টেকনোলজিকে আমরাই ইউজ করব। এটা একটা সব থেকে বিশাল ব্যাপার। এআই টেকনোলজি কি গতকালকে আলোচনা হচ্ছিল, এআই টেকনোলজি আমরাই প্রথম অন পেসিভের সফটওয়্যারের মাধ্যমে আমরা ইউজ করব এবং আমরা সেটাকে রেভিনিউ জেনারেট করব এবং আমাদের স্বপ্ন যেটা আছে সেই স্বপ্নকে আমরা ফুলফিল করতে পারবো। সাথে সাথে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে চলেছি। এটা দারুণ ব্যাপার। এই জন্যই বলা হচ্ছে যে ধৈর্যের ফল সুস্বাদু হয়। এখন যে আমরা পজিশনগুলো দেখছি, এখন যে কারেন্ট সিনারিও দেখছি, হয়তো অনেকে ভয় পাচ্ছেন, হয়তো অনেকে অলরেডি নেগেটিভ ছিলেন, ভয় পেয়েছেন, এটা আর আসবে না, আমি 1000% কনফিডেন্ট এটা আর আসবে না, অনেকে বলছিলেন। তো সেখান থেকে তারা কিন্তু মনে মনে জানেন যে আর কোথাও হোক না হোক কম্পেসিভ থেকেই কিন্তু হবে। তিনি ভালো করেই জানেন, মন থেকে কিন্তু উনি নেগেটিভ নন, মন থেকে বলছেন না, কারণ তার দেওয়ালে ঠিক পিঠ ঠিকে গেছে, কিছু উপায় নেই। এই যে আমরা আলোচনাগুলো করছি, আলোচনাগুলো করার কারণ আছে। নেগেটিভ অনেকে বলছেন, নেগেটিভ বলার তার কারণ আছে, কিন্তু মন থেকে উনি নেগেটিভ নন, মন থেকে উনি জানেন 3000% উনিও জানেন যে এটাই হবে। কারণ এটা যদি না হতো অ্যাশ মুখার্জি স্যার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসতো না, ফাউন্ডারশিপও বন্ধ হতো না, অ্যাশ মুখার্জি স্যার এতগুলো 30,000 কোটি টাকা, 30,000 কোটি বিলিয়ন ডলার এখানে ইনভেস্টও করতো না। তো এটাই হচ্ছে উনি জানেন ভালো করে সব কিছুই হতে চলেছে। একটু হয়তো আমরা ধৈর্য ধরেছি, সেই জায়গা থেকে ধৈর্য ধরার সময়সীমা একদম শেষ, ডেডলাইনে আমরা পৌঁছে গেছি। যে কোনো মুহূর্তে আমাদের সেই ধৈর্যের যে বাঁধ ভাঙার যেটা ধৈর্যের যেটা সীমা, সেটাতে কিন্তু আমরা এসে ঠেকে গেছি। যে কোনো মুভমেন্টে আমাদের সেই চাওয়া পাওয়া, আমাদের সেই বিজনেসের ক্ষেত্র, মার্কেট প্লেস, ওইএস, অ্যাপস, প্রোডাক্ট, সেগুলো আমরা দেখতে চলেছি, লগ ইন করতে পারছি, স্টেপ বাই স্টেপ সব কিছু হতে চলেছে, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে ব্যাপার। আজকের যে টপিকটা সেটাই, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। আর এখনকার সিনারিও দেখে ভয় পেয়ে লাভ নেই, এখনকার সিনারিও দেখে উৎফুল্ল হওয়া দরকার, উৎফুল্ল আনন্দ। কারণ আমরা এত বড় বিশাল একটা সিস্টেমে আজকে প্রবেশ করেছি, যে সিস্টেমটা আমাদেরকে সফলতা এনে দেবে, আমাদেরকে এখানে বাই ডিফল্ট আপনার ওয়ালেটে আসবে, আপনার ওয়ালেটে আসবে, আর আপনি ওয়ালেট থেকে আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। আপনার কিছুদিন পরে আপনাকে ডেবিট কার্ডও দিয়ে দেবে,
ট্রান্সফার করারও দরকার, ডেবিট কার্ড দিয়ে আজকাল তো অনলাইন সব জায়গায় গুগল পে, ও পে, এ পে হয়ে গেছে না। ডিজিটালি কারেন্সি এখন আগামী দিনে সব ধূলিসাৎ হতে চলেছে। বাজারে এখন দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার কথা বলছি, 10 টাকা 5 টাকার নোট দেখতে পাচ্ছেন না? 10 টাকা খরচা করতে গেলে অনলাইন পেমেন্ট, গুগল পে, এ পে, ও পে, পেটিএম, ওটিম। তো এটা আগামী দিনে এই যে এখন যে ফিজিক্যালি যেসব আছে কারেন্সি, এগুলো আগামী দিন 2 বছর পরে হয়তো হাওয়া হয়ে যাবে, সব গভর্নমেন্ট ব্যাংক রেখে দেবে। না ভাই ক্যাশ নেই, আর 10 টাকাও নেই, আপনি অনলাইন করুন। এই সিস্টেমটা হতে চলেছে। যতদিন না পর্যন্ত এই অনলাইন ডিজিটাল হচ্ছে, ততদিন কিন্তু আমরা আমাদের যে মিশন আর ভিশন, যেটা করাপশন, সেটাকে আমরা ধূলিসাৎ করতে পারবো না। মেইন কথা হচ্ছে আপনার আর আমার আজকে আমরা সমাজে কি দেখতে পাচ্ছি, করাপশনে ভরে গেছে প্রত্যেকটা ক্ষেত্র। আগামী ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা আছে, কিভাবে বাঁচবে একবার চিন্তা করুন। সেই জায়গায় অনপেসিভ আজকে ডিজিটালি সেই জিনিসগুলোতে হাত দিচ্ছে, করাপশনকে কারেকশন করতে আসছে, করাপশনকে ভ্যানিশ করতে আসছে। এটা দারুণ একটা ব্যাপার আছে, দারুণ একটা উৎফুল্লের ব্যাপার আছে। যতটাই আমরা আমাদের সাকসেসের দিকে যাব, ততটাই আমাদের কিন্তু আরও আনন্দ হবে ভিতরে ভিতরে, যে করাপশনটা আমরা খতম করতে যাচ্ছি। এবং আমরাই অনপেসিভের মাধ্যমে, এটাই হচ্ছে মেন কথা, যেটা কোম্পানির মিশন আর ভিশনের একটা কিন্তু পার্ট। কারাপশন সব থেকে বড় ব্যাপার। যতদিন না পর্যন্ত কারাপশন দুনিয়া থেকে উঠে যাচ্ছে, ততদিন কেউ কিন্তু সুখী থাকতে পারবে না, হ্যাপি থাকতে পারবে না। কারাপশনকে খতম করতেই হবে। আপনি ভাবুন একবার, আপনার বাড়িতে যে ছেলে মেয়েটা আছে, দারুণ সে পড়াশোনায় এক্সপার্ট, ইন্টেলিজেন্ট, আপনি উচ্চশিক্ষা শিক্ষিত করতে পারছেন না, সেই উচ্চশিক্ষা ডাক্তারি পড়াতে গেলে, ইঞ্জিনিয়ারিং পড়াতে গেলে সেখানে আপনাকে ঘুষ দিতে হচ্ছে। ভাবতে পারছেন? তা সেখানে অনপেসিভ কি ভূমিকা নিতে চলেছে আগামী দিনে। আর ডিজিটালি এইসব কার্ড যদি থাকে, কার্ড বা ডিজিটালি সব কিছু যদি থাকে, কারাপশন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, বিশ্রী লাগে একবার যদি চিন্তা করি না, একদম খারাপ লাগে। আমরা কোন দেশে আছি, কোন জায়গায় আছি, কোন যুগে পড়ে আছি, খুব খারাপ লাগে। আজকে ভারতবর্ষের যারা আছেন দেখেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে কোথায় পৌঁছে গেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সম্বন্ধে আমাদের মাঝে মাঝে একটু চিন্তা হয়, তারা কিভাবে জীবনযাপন করবে। তো সেই জায়গা থেকে আমরা এই যে এত বড় বিশাল একটা মানে প্রজেক্ট, বিশাল একটা মুভমেন্ট, এটা কিন্তু অত সহজ নয়। হতে পারে আপনি ধরে রেখেছেন সোমবার সকালবেলা পাবো, কিন্তু আমি 3000% কনফার্ম ছিলাম যে হবে না। কারণটা কি, আপনাদেরকে মনের কথাটা বলে দিই, শেয়ার করি। কারণ পপি মিশন সাকসেস ফ্যামিলি আমাদের একটা পরিবার, আমি শেয়ার করি কেন আমি 3000% কনফার্ম ছিলাম। কারণ যে কোনো একটা বড় কাজ করতে গেলে কিন্তু ভেবে চিন্তে কাজ করতে হয়। যেখানে গোটা দুনিয়া, যেখানে সফলতার একটা মানে প্ল্যাটফর্ম পাবে, যেখানে গোটা দুনিয়ার মানুষ, যেখানে ইন্টারনেট ইউজাররা অপরচুনিটি পেতে চলেছে আগামী দিনে আপনার আমার মাধ্যমে। তো সেখানে একটা বিশাল বড় একটা প্রজেক্ট, বিশাল বড় একটা মুভমেন্ট, তো সেটাকে হেলায় আমি ছেড়ে দেবো ইন্টারনেটে। আপনি যদি আজকে ক্যাশ প্রেসারের জায়গায় থাকতেন, কি করতেন? তাড়াহুড়ো করে দিয়ে দেন, আমি ব্যবসা চালু করে দেবো, আর হচ্ছে না, আমার ফাউন্ডিং মেম্বারের পয়সা নেই। কিন্তু এটা কি হবে, 2 দিন পরে আবার বন্ধ হবে, আবার সেখানে ডিফিকাল্ট প্রবলেম আসবে। আপনি চাই না আগামী দিনে প্রবলেম আসুক। ক্যাশ প্রেসার তো একেবারেই নয়, 3000% উনি কনফার্ম যে আমি প্রবলেম চাই না। আমার যা মিশন আর ভিশন, আমার যা লক্ষ্য, একটু দেরি হোক। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, আপনি যখন আপনার বাড়িতে বিয়ে, আপনার গার্লফ্রেন্ডের বিয়ে বা আপনার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, আপনার বিয়েতে অ্যারেঞ্জ করে 500-700 লোক খাবে। 500-700 লোক খাওয়ার জন্য আপনি অ্যারেঞ্জ করেছেন, আপনি সবাইকে ডেকোরেটার্সকে বলে দিয়েছেন অমুক তমুক, বলে দিয়েছেন যে 12টার সময় এসে যাবে। যেদিন আপনার ফাংশনটা, টেনশন কিন্তু আপনার তুঙ্গে, কতক্ষণে তারা সব কিছু আসে, ডেকোরেটার্সওয়ালা সব কিছু রান্না যা করবে, এটা ওটা, প্যান্ডেল ফ্যান্ডেল, যতক্ষণ না ততক্ষণ আপনি টেনশনে থাকবেন। যেদিন আসবে, আপনি হয়তো বলে দিয়েছেন 12টার সময় আসিস, যেদিন
আপনার প্রোগ্রাম সেদিন হয়তো আপনি বলেন, না ভাই 1 ঘন্টা আগে, তার আপনার টেনশন আছে, যতক্ষণ না পর্যন্ত এসে কাজে লাগছে, এসে পৌঁছাচ্ছে, আপনার টেনশন থেকে যাচ্ছে। কারণ ওরা তো আসবে, খাওয়ার লোকগুলো আসবে না বিকেলবেলা ঠিক সময়ে, তার আগে আপনাকে ব্যবস্থাটা করতে হবে। ঠিক এই ঘটনাটাই স্যার এত তাড়াহুড়ো করতে পারেন না, যেখানে গোটা দুনিয়ার মানুষ এখানে আগামী দিনে একটা বিশাল বড় অপরচুনিটি পাচ্ছে। সাকসেস এত সহজ নয়। একটা সিস্টেমে থাকা, একটা সিস্টেমের সাথে জীবনকে প্রত্যার্পণ করা, মিশে যাওয়া, এই দুটো জিনিস কিন্তু আলাদা। আমরা প্রতিনিয়ত মিটিংয়ে আসি, কথা বলি, শেয়ার করি, কিন্তু জিনিসগুলোকে বুঝতে হবে। এটা আইটি ব্যাপার। উনি ভালো করে চেক করবেন, টেস্ট করবেন, টেস্ট করার পরেও টেকনিক্যাল টিমের সঙ্গে আলোচনা করবেন। সাপোর্টিং টিম আছে তাদের সঙ্গে, কমপ্লায়েন্স টিম আছে সেখান থেকে। উনি যখন লাইভ করবেন আর ওনার কাছে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে উনি দেখতে পারবেন আপনি কি করছেন। এবার কিন্তু আসল মজাটা আসবে। কেন বলুন? আপনি কতটা অ্যাক্টিভিটি করছেন, এবার কিন্তু আসল মজা, খেলা শুরু হবে। সেজন্যই বলছি, সতর্ক হয়ে কিন্তু আমরা আগামী দিনে আমাদের কাজগুলো করব। সতর্ক থাকতে হবে, কারণ এত বড় বিশাল একটা বড় কোম্পানিতে আপনি ফাউন্ডারশিপ পেয়েছেন। আগামী দিনে কমপ্লায়েন্স টিম, সাপোর্টিং টিম, টেকনিক্যাল টিম, অ্যাসমুফারেজার আগামী দিনে শক্ত হতে চলেছে। কারণ আপনি বারবার ভুল করবেন, আপনাকে এখানে রাখবে, ওটা কিন্তু ভুলে যান। কারণ আমরা এই জন্যই কিন্তু বারবার বলে থাকি, সতর্কভাবে আমাদের আগামী দিনে পদক্ষেপগুলো নিতে হবে। এত বড় বিশাল কোম্পানিতে বারবার আমি যদি ভুল করি, কমপ্লায়েন্স টিম বা সাপোর্টিং টিম আমাকে বারবার এটা করবে, ওটা করবে, ওটা কিন্তু হবে না। আর এর জন্য স্যার বলে দিয়েছিলেন একদিন, মানিগ্যাম ওয়ালেট সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছেন। সোশ্যাল মিডিয়াতে ওয়ালেটের স্ক্রিনশট একদম। সেই জন্য এখন থেকে আমাদের মাইন্ডটা সেট করতে হবে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে 50 হাত দূরেই থাকবো। আমি তো বিশেষ করে পোস্টে বাদ দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে। অনেকে অনেক কিছু লিখছেন, অনেকে অনেক কিছু লিখছেন, এটা ওটা অনেকে লেখেন, দেখি চুপচাপ। তো সেই জায়গা থেকে সতর্ক থাকাটা খুব দরকার। কারণ এই জন্যই বলবো, কারণ আমরা অলরেডি অনেকটা সময় ধৈর্য ধরেছি, সেই ধৈর্য ধরার সীমা শেষ। এখন আমরা লাস্ট মোমেন্টে এসেছি, যে কোনো মুহূর্তে আমরা আমাদের চাওয়া পাওয়া, আমাদের যে বিজনেসের ব্যবসার যে ক্ষেত্র, ওএস, ওয়েবসাইট, অ্যাপস সব কিছু পেতে চলেছি। এখন এক্সাইটমেন্টটা আমরা ধরে রাখব। এমন না যে আসার সাথে সাথে আমাদের এক্সাইটমেন্ট একটা হই হুল্লো করে দিলাম, তা নয়। কারণ আপনি একটা বিশাল বড় কোম্পানিতে রয়েছেন, আপনি বড় বড় যেসব সাকসেসফুল মানুষগুলো আছে, আজকে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল যেসব মানুষ আছে, বিল গেটস, আমাদের জ্যাকমা, এনাদেরকে দেখুন কেমনভাবে ছিলেন কোম্পানি তৈরি করার সময়, আজকে তাদের পজিশন দেখুন। আজকে ইন্ডিয়াতে যদি বলে রতন টাটা স্যার, মুকেশ আম্বানি, কিভাবে তারা করছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে চলাফেরা করছেন, সংযত। দেখবো, শুনবো, কান আছে, সবকিছু দেখবো, চোখ আছে দেখবো, কান আছে শুনবো, বলবো না, চুপচাপ থাকবো। বুদ্ধিমানের কাজ এটা। যারা বুদ্ধিমান তারা দেখে, শোনে, কিন্তু কথা কম বলে। সেরকম সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবো আমরা। সঠিক জায়গায় আছি, আমাদের লাইফ আমাদের সঠিক হাতে রয়েছে, রিয়েল কোম্পানিতে আছি, যে কোম্পানিটা আমাদের স্বপ্নের জন্য কাজ করছে। আমরা সঠিক সময়ে সঠিক জিনিস পেয়ে যাব, কোনো চিন্তা নেই। তার জন্য আমাদের ধৈর্যের সীমা কিন্তু অলরেডি শেষ। এখনকার যে সিনারি চলছে, যে কোনো মুভমেন্টে আমরা পেতে পারি। কারণ এই সানডে থেকে উনি বলছিলেন, সানডে থেকে 1 সপ্তাহ, কোনো অসুবিধা নেই, খুব ভেরি সুন, তাড়াতাড়ি যে কোনো মুভমেন্টে আমরা পেতে পারি। সেটা হতে পারে এক দিন এদিক ওদিক, 2, 4, 5, 7 ঘন্টা এদিক ওদিক, কোনো অসুবিধা নেই। আমরা লগ ইন করা মানে ব্যাস, আমাদের অলরেডি কিন্তু ডাটা সেন্টার
সেখানে সব কিছু ভাবে ওখানে কিন্তু এটা ডিটেলস না বলাই ভালো। ঠিক আছে, দারুণ জায়গায় রয়েছি, এক্সাইটমেন্টে থাকুন, আমাদের সঠিক সময় সঠিক জিনিস আমরা পেয়ে যাব। তো আমি আর বেশি কিছু বললাম না, একটু সতর্ক থাকবেন সবাই, বেশি কিছু এক্সাইটমেন্ট লেভেলটা যাতে বাইরে না যায় এটা মনে রাখবেন, কারণ আমরা এখানে কিন্তু নতুন নই। এখন কিন্তু কি হবে, যারা যারা নেগেটিভ ছিলেন, যারা যারা মিটিংয়ে ছিলেন না, তারা বেশিরভাগ এসে সামনে এসে কথা বলবে, সামনে এসে হ্যাঁ আমি এটা করেছিলাম, ওটা আমি এটা জানি ওটা জানি। চুপচাপ থাকুন। এখন কিন্তু তারাই কিন্তু সামনের এসে কিন্তু মানে হই হল্লা করবে। তো তার জন্য চুপচাপ থাকি, কোনো অসুবিধা নেই। চুপচাপ থাকাটা সব থেকে বেটার। দেখি কি হচ্ছে, আমরা সঠিক জায়গায় আছি, সঠিক হ্যান্ডে রয়েছে। আর এখন আর একবার বলি, এখন কিন্তু আসল খেলা শুরু হবে, কারণ অ্যাসমুফারে স্যারের স্পেশাল লিঙ্ক থাকবে, আপনার অ্যাক্টিভিটি কিন্তু উনি দেখবেন, আপনি কি করছেন, কতটা অ্যাক্টিভিটির বোনাসও আছে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্যালি ফিটনেস থাকবেন, ফিজিক্যালি ফিটনেস হওয়াটা খুব দরকার। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হ্যান্ড ওভার করছি দেবাশিস শাসমল স্যারকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি প্রারম্ভিক বক্তব্যে আজকের টপিকের উপরে খুব সুন্দর আলোচনা করলেন, সেই সঙ্গে সঙ্গে কিছু সাবধানবাণীও দিয়ে গেলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যার প্রথমটি খুবই মানে আমাদের গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের জিমেল পাসওয়ার্ড, আমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড, এগুলো আমরা সঠিকভাবে যত্ন সহকারে রেখেছি কিনা, এবং সেগুলো এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় আমার কাছে। আমাদের মহান সিও মিস্টার অ্যাসমুফারে স্যার আমাদের জন্য এই ঘরগুলি তৈরি করে দিয়েছে, এবং যার তালাবদ্ধ অবস্থায় আছে, এবং চাবিগুলো আমাদের কাছে, কিন্তু আমরা চাবিগুলো ঠিকঠাক রেখেছি তো, এবং সেই তালা খোলার পরে আমরা কিন্তু দেখতে পাবো সেই আকাঙ্ক্ষিত বস্তুটি। তবে আমাদের কাছে যদি চাবিই না থাকে তাহলে কিন্তু আমরা পাবো না। আমরা প্রত্যেকেই জানি, একটা গল্প আমাদের মনে পড়ে, আমরা ছোটবেলায় শুনতাম যে আলীবাবা যে গল্পটি, সেখানে কি হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন, যে সেই চিচিং ফাঁক কথাটি বলতে গিয়ে বারবার কিন্তু ভুল করেছিল আলীবাবা, এবং আলীবাবা জানতো সেই চিচিং ফাঁক শব্দটি কিন্তু কাসিম, সে কিন্তু ভুলে গিয়েছিল, এবং ভুলে যাওয়ার ফলে কি বিপত্তি হয়েছিল সেটা আমরা এখানে প্রত্যেকেই প্রায় জানি। তাই সবার কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা ভালোভাবে আপনার জিমেল পাসওয়ার্ড, ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো যত্ন সহকারে রাখুন এবং খুঁজে দেখুন। যাই হোক, সর্বদিক থেকে যে আলোচনা করে গেলেন এই মুহূর্তে আমাদের এসি বর্মন স্যার, সেটা অসাধারণ লেভেল ছিল, কারণ এইরকম ধরনের একটা আলোচনা দরকার ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা অবশ্যই ধৈর্য ধরবো, এবং ধৈর্যের ফল মিঠা হয় আমরা প্রত্যেকেই জানি। আমরা খুব সুস্বাদু ফল আম আমরা কিন্তু খাই, এবং পাকলে যে মিষ্টতা আসে, কাঁচা অবস্থায় কিন্তু সেই মিষ্টতা আসে না। তাই সেই আমটিকে পাকতে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আমরা যদি সেই কাঁচা অবস্থায় বলি যে আমরা এটাকে পেড়ে খাবো, আমরা কিন্তু সেই মিষ্টতা পাবো না। তাই আমাদের ধৈর্য ধরতেই হবে। তো এত সুন্দর আলোচনার পরে আমি অবশ্যই আমার প্রিয় পার্টিসিপেন্ট বন্ধুগণের কাছে যাব, যারা হয়তো বলার জন্য খুব মুখিয়ে আছেন যে এই টপিকের উপরে আলোচনা রাখবেন। আপনাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করছি, আপনারা একে একে আনমিউট হয়ে আসুন এবং আজকের যে টপিক রাখা হয়েছে এই টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম মিস্টার সুখদেব দাস, আমি দেখলাম আপনি আনমিউট করেছেন। ওয়েলকাম, আপনাকে আমি Good evening, all respected participant, founders,
বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। অগ্রিম শুভ শারদীয়ার শুভেচ্ছা। জানি সবাই এই মুহূর্তে খুব খুশিতে আছেন। খুশিতে থাকারই কথা। আমরা এতদিন অপেক্ষা করে 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 আজকে তার ফল পেতে চলেছি। আমরা এটুকু সবসময় খেয়াল করতে হবে আমাদের, যে আমরা আনন্দ করি, খুশি থাকি, সেটা ঠিক আছে। এর মাঝখানে আমরা খুশিতে বিভোর হয়ে না যেন কেউ নেগেটিভ হয়ে যাই বা আমরা নেগেটিভ কাজ করে ফেলি। এটুকু আমাদের সবাইকে সব সময় মাথার মধ্যেই রাখতে হবে, নিজেকে মানতে হবে যে আমরা নেগেটিভ কিছু করতে যাব না। কারণ আমরা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে হয়তো দেখা যাবে একটা কিছু নেগেটিভ করে ফেললাম, তাতে করে কিন্তু আমাদের সারা জীবনের ফলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা খুশি করুন, খুশি থাকুন, সবাই আনন্দে থাকুন, তবে কেউ না যেন আমরা নেগেটিভ হই। আমরা এটুকু বুঝতে পেরেছি যারা সব সময় ওয়েবিনার মুখী হয়ে থাকি, ওয়েবিনারে থাকি, যে আমরা আর 7 দিনের মধ্যে আমাদের আকাঙ্ক্ষিত ফল পেতে চলেছি। আমরা এর আগে তো সবাই বলে এসছি যে ধৈর্যের ফল মিঠা হয়। আমরা মিঠা ফল খাবো বলে এতদিন ধৈর্য ধরে আছি, তা আমরা নিশ্চয়ই সুস্বাদু ফলটা খাবো। তা আমরা সুস্বাদু ফল খেয়ে যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যাই, তাহলে আমাদের সারাটা জীবন আর সুস্বাদু ফল খাওয়া হবে না। তাই বন্ধুগণ, ভাইগণ, আমাদের ফাউন্ডার্স বন্ধুগণ, সবাইকে আমার একটাই বিনীত অনুরোধ যে আমরা আনন্দ করি, কিন্তু আমরা নেগেটিভ কিছু করব না, নেগেটিভের ধারে কাছেও যাব না। আমরা জানি যে আমরা কোন ভাবে এগিয়ে চলেছি, কিভাবে এগিয়ে চলেছি। অনেক দিন ধরে আমরা কিন্তু ধৈর্য ধরে বসে আছি। আমাদের ধৈর্যের শেষ সীমান্তে চলে এসেছি। আমাদের আর 7 দিন কি 10 দিন, বা আমাদের আরো একটু দেরি হলেও মনে হচ্ছে ক্ষতি নেই, তাহলেও আমরা সেই সুস্বাদু ফলটি খুব খুব ভালো করেই খাবো এবং মনে প্রাণে এইটুকু করি যে আমরা এই সুস্বাদু ফলকে আমরা স্বাদ মিটিয়ে খাবো। আমরা জানি স্যার যেভাবে বলেছেন, যেভাবে বলছেন, সেইভাবেই কাজ হচ্ছে, সেইভাবে স্যারের কোনোটা অন্যথা হয় না। আমরা এইটুকু দেখেছি, বিশ্বে মানবিকতার জন্য যে কাজগুলো হওয়া উচিত, যে কাজগুলো করা উচিত, স্যার ঠিক সেইভাবে করছেন। আর আমরা বিজয়ীর মতো বিজয় পতাকা উড়িয়ে আমরা কিন্তু থাকবো, ঘুরবো। তাই সবাইকে মানবিকতার কাজে, মানবিকতার কাজ করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই অনুরোধ মনে হচ্ছে রাখবেন। আমরা আজকে দীর্ঘ 3 বছর, 4 বছর, 5 বছর, 2 বছর ধরে সবাই কিন্তু আজকের এর সঙ্গে যুক্ত। অতএব আমরা কিন্তু সবাই বুঝে গেছি আমাদের সাফল্য একেবারে দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। তাই আমরা তা থেকে কোনোভাবে সরব না। আমরা ঠিক আকাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। আমরা সবাই যেন সেই দিনের অপেক্ষায় আছি, সেই দিন এসে গেছে, সেইটুকু আনন্দ উপভোগ করব। এইটুকু বলে আর কিছু বলছি না। সবাইকে ভালো থাকার জন্য, সুস্থ থাকা আমাদের জরুরি। সুস্থভাবে আমরা জীবনযাপন করব, এইটুকু কথা বলে
আজকের আমি শেষ করছি। ওভার টু দেবাশিস শাসমল স্যার। ধন্যবাদ স্যার। সুখদেব দাস স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনি থাকবেন এবং আপনি কিছু অনুরোধ করে গেলেন, অবশ্যই সেই অনুরোধগুলো আমরা সবাই শুনলাম এবং গ্রাহ্য করব। আমি আবারও বলছি, আপনাদের মধ্যে যদি কেউ এগিয়ে এসে আজকের যে টপিক রয়েছে টপিকের উপরে আলোচনা রাখতে চান, অবশ্যই আপনারা এগিয়ে আসুন। খুব সুন্দর একটা টপিক। আমরা যা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি, অবশ্যই আমাদের ধৈর্য আছে বলেই আমরা কিন্তু ওয়েবিনারে থাকি, এবং সেই অসীম ধৈর্য থেকে আমাদের কিন্তু সেই মিঠা ফলের অপেক্ষা। আপনারা আসুন এই টপিকের উপরে আলোচনা রাখার জন্য। প্রত্যেককেই আমি অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। আপনাদের সবার উন্মুক্ত মাইক আজকে। আর যদি আপনাদের আমি না পাই, পরবর্তীকালে কিন্তু আর নিতে পারবো না, আপনারা পরে আনমিউট করে এলে, কারণ আমরা সামনের দিকে এগিয়ে যাব। যদি আপনারা কেউ কিছু বলতে চান, অবশ্যই আসুন, নইলে আমি সামনের দিকে এগিয়ে যাব। ওকে, কাউকেই পাচ্ছি না। এত সুন্দর একটা টপিকে কেউই আলোচনা রাখতে চাইছেন না। কোনো ব্যাপার না। হ্যালো, কেউ একজন আনমিউট করেছেন, আমি দেখতে পাচ্ছি না অবশ্যই। ইয়েস, কবিরুল ইসলাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের বিশেষ ওয়েবিনারে আমাদের মেন্টর স্যার সহ হোস্ট কোহোস্ট সকলকেই আমার আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং শারদীয়ার অগ্রিম অভিনন্দন। তো যাই হোক, আমাদের আজকের টপিকটা খুবই সুন্দর এবং খুব প্রাণবন্ত, যে ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। এটা হয়তো আমরা বাস্তব জীবনে অনেকেই অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ, ধৈর্যের ফল কতটা মিষ্টি হতে পারে বা হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ঈশ্বর আল্লাহকে, যে আমাকে আমি এই পৃথিবীতে মানে এই একটা মুহূর্তে আমার জন্ম হয়েছিল, যে আজকে আমি আমাদের প্রিয় সবার প্রিয় স্যার মুফারেজ স্যারের এই মিশন ভিশনে সামিল হতে পেরেছি, এবং ওনাকে আন্তরিকভাবে আমি আমার কৃতজ্ঞতা আমি স্বীকার করতে চাই যে স্যার, আমাদের মুফারেজ স্যার এতটাই মানে হৃদয়বান মানুষ, যেই মানুষের সঙ্গে আমরা আজকে আসতে পেরেছি, যার জন্য আমি ভীষণ 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 ভাবে গর্বিত যে এমন একটা মানুষের সঙ্গে আমরা চলতে পারছি। তো যাই হোক, আজকের টপিকটা খুবই সুন্দর। আমি ধৈর্য মানে কি, আমরা জীবনে অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমরা ধৈর্য ধরে যদি কোনো কাজ মনোযোগ সহকারে করে যায়, আমরা যদি কাজটাকে মন থেকে নিতে পারি আর কি, তাহলে হয়তো আমরা অবশ্যই আল্লাহ ঈশ্বর আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা সৎভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমরা সেখান থেকে সফলতাও হয়তো অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি। তো যাই হোক, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা ওয়ান প্যাসিভে আজকে আসতে পেরে ভীষণভাবে গর্বিত। আর এমন একটা কোম্পানি যেটা শুধু আমাদেরকে ইনকাম পাইয়ে দিবে সেটা নয়, এখানে আমরা মানে এ টু জেড আমাদের লাইফে যতটুকু কিছু প্রয়োজন আমরা সবটাই আমরা এখান থেকে মেটাতে পারবো। আমাদের সম্মান থেকে, আমাদের টাকা পয়সা থেকে, আমাদের টাইম স্বাধীনতা থেকে আমরা সব কিছু এখান থেকে পেতে পারবো। এটা সম্ভব, একদমই অসম্ভব কিছু নয়। আমরা সিস্টেমটাকে যদি খুব সুন্দরভাবে নিতে পারি এবং বুঝে উঠতে পারি, তাহলে আমাদের মনে সন্দেহর বা নেগেটিভিটির কোনো জায়গা থাকবে না। এটুকু হয়তো আমি অবশ্যই আমি 3 বছর আমি এখানে অতিবাহিত করছি। আমি 3 বছরে আমার মন থেকে আমি যতটুকু পেয়েছি, তাতে আমার মনে হয় পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কোম্পানি অন প্যাসিভের ধারে কাছে আসতে পারবে বলে আমাদের মনে হয় না। আমাদের স্বয়ং স্যার আমাদের এত সবকিছুতেই দক্ষ, এবং উনার মধ্যে ভগবান আল্লাহ উনাকে এতটাই ব্রেন দান করেছেন, যিনি সারা বিশ্বের জন্য এত বড় একটা চিন্তা ভাবনা করে
আমাদেরকে এই প্ল্যাটফর্মে আসার সুযোগ দান করেছেন। ওনাকে আমি আবারও আন্তরিকভাবে ওনাকে এবং ওনার ফ্যামিলি সহ সকল মেম্বারদেরকে আমি আন্তরিকভাবে আবারও জানাতে চাই আমার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ সাসমল স্যার। আজকের মতো আমি এটুকুই বলতে পারলাম, আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যেটুকু মনে হলো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ভুলভাল যদি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে নেবেন। গুড ইভিনিং। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওভার টু ইউ সাসমল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ কবিরুল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাকলাম, আপনি এগিয়ে এলেন এবং আমাকে সাড়া দিয়ে কিছু আলোচনাও করে গেলেন আজকের টপিকের উপরে। তবে আমি প্রত্যেককেই বলছি, আপনারা আনমিউট হবেন না। যখন আমি বলবো তখন আপনারা আনমিউট হয়ে আসবেন। আপনারা একজন বলছেন, তার মাঝখানে যদি আনমিউট হয়ে আসেন তাহলে ওনারও ডিস্টার্ব হয়, প্রত্যেকেরই ডিস্টার্ব হয়। যাই হোক, আমি দেখতে পাচ্ছি দুজন আনমিউট হয়ে আছেন, আমি দুজনকেই নেব। সর্বপ্রথম আমি নেব সুলেমান ভূঁইয়া স্যারকে। আর সবুর খান স্যার একটু মিউট করে নেন, আপনাকে আমি এরপরেই নিচ্ছি। আপনি রেডি থাকুন। আর প্রদীপ বিশ্বাস স্যার, আপনারা রেডি থাকুন, এরপরেই আপনাদেরকে আমি নেব। এই মুহূর্তে আমি শুনতে চাইবো সুলেমান ভূঁইয়া স্যার। জি, ধন্যবাদ স্যার। প্রদীপ দেবাশিস বিশ্বাস স্যার এবং স্যার, স্যার একটু ওয়েট। প্রদীপ বিশ্বাস স্যার আর সবুর খান স্যার, আপনারা একটু মিউট করে নেন, তাহলে আমি মিউট করে দিলে কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। আপনারা একটু মিউট করে নেন। ইয়েস সবুর খান স্যার। জি, ধন্যবাদ স্যার। আসুন। হ্যাঁ, কন্টিনিউ। ধন্যবাদ দেবাশিস শাসমল স্যার। আমি বাংলাদেশ থেকে সুলাইমান ভুঁইয়া, বাংলাদেশের চট্টগ্রাম থেকে কথা বলতেছিলাম। আপনাদের এই ওয়েবিনারে আমি বেশি দিন হয় নাই, নতুন ভাবে এখানে যোগদান করতেছি আজকে সপ্তাহখানিক যাবত। আপনাদের আলোচনা খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ। ওপি সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন অধিবেশনের সম্মানিত হোস্ট, উপস্থিত সকল ফাউন্ডার বৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকের যে টপিকসটা খুব সুন্দর একটা টপিকস, যেটা ধৈর্যের ফল সুস্বাদু হয়, আমাদের ভয় করতে নেই। আসলে ধৈর্য আমরা সেই 18 সাল থেকেই ধরে আসতেছি। ধৈর্যের সীমা আসলে জায়ান্ট কোম্পানি যতগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু এই 2-4 বছরে হয় নাই। তারা কিন্তু প্রত্যেকেরই 10 থেকে 12 বছর, কারো 18 বছর সময়ও লেগেছে। এই জায়ান্ট কোম্পানি তখন ছিল, আর্টিফিশিয়াল যুগ ছিল না, ডিজিটাল যুগও ছিল না, অ্যানালগের সিস্টেম ছিল, অ্যানালগের যুগ ছিল, যার কারণে তাদের এত সময় অতিবাহিত হয়েছে। কিন্তু আজকের এই দিনে এআই টেকনোলজির যুগে, ডিজিটাল যুগে আমাদের এত সময় লাগে নাই বা লাগবেও না আশা করি, যেহেতু স্যার এআই টেকনোলজি নিয়ে কাজ করতেছে। বর্তমান যুগটাই টেকনোলজির যুগ। এই যুগে আমরা ধৈর্য ধরছি মাত্র 5 বছর। এই 5 বছরের মাথায় আমরা একটা কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি। আশা করতেছি কিছুদিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। ধৈর্য ধরে আছি বিধায় আমরা এই ফলটা উপভোগ করতেছি। এই জন্য আমাদের সবাইকে স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এটা প্রকাশ করতেই হবে, যেহেতু উনি মানবতার কাণ্ডারী। উনি মানবিক দৃষ্টিকোণ থেকেই উনি নিজের কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য বা ডেভেলপ করার জন্য আসেন নাই। উনি আসছেন মানবতার কাণ্ডারী হিসাবে, মানব কল্যাণের তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং অবহেলিত অবাঞ্ছিত যে লোকগুলা আছে তাদেরকে সুপথে কিভাবে আনানো যায়, তাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে করানো যায়, সেই লক্ষ্যে উনি কাজ করতেছেন। আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করি, উনি যেন দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের মাঝে আরো ভালো কিছু নিয়ে আসতে পারে, যার কারণে আমরা এখানে নিবেদিতভাবে এখানে কাজ করতে উদ্বুদ্ধ হব। তো আমার এতটুকু বলার ছিল। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সামনে ইনশাল্লাহ বলবো। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আলোচনা করলেন। এভাবেই থাকবেন স্যার আমাদের মাঝে, আমরা আপনাকে সর্বদা শুনতে চাই। তো এবার আমি যেতে চাইবো, আমাদের মাঝে আছেন প্রদীপ বিশ্বাস স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং, প্লিজ কন্টিনিউ। হ্যালো, নমস্কার সবাইকে, সন্ধ্যাকালীন নমস্কার এবং অগ্রিম এই দুর্গাপূজার শুভেচ্ছা। আমার কাছে মনে হচ্ছে আমি আজকে এই বিকেল থেকে অন প্যাসিভের ওয়েবসাইটে ঢুকতে পারছি না, তা এরকম কি অন্য কারো কাছে হয়েছে কিনা আমি এটা একটু জানতে চাচ্ছি। হ্যালো, বলুন স্যার। বলছি যে আমি তো অন প্যাসিভের ওয়েবসাইটেই ঢুকতে পারছি না, তা এরকম কি আপনাদের কারো কাছে হয়েছে এরকম? এটা একটু এই বিষয়টা জেনে থাকেন আপনি আমাকে একটু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি কি প্রতিনিয়ত আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে থাকেন স্যার? মাঝে মাঝে থাকি স্যার, মানে কন্টিনিউ থাকা হয় না। আমি একটা আচ্ছা, আপনি ওয়েবসাইটে লাস্ট কবে ঢুকেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইটে আপনি লাস্ট কবে ঢুকেছেন? আজকেও চেষ্টা করছি। লাস্ট আমি পরশুদিন ঢুকেছি, কালকে আমি ট্রাই করিনি। আজকে ট্রাই করতেছি আমি দুপুরের পর থেকে, কিন্তু একবারও ঢুকতে পারছি না। অ্যাকচুয়ালি বিগত দুদিন আমাদের ওয়েবসাইট খুলছে না। আমাদের এই যে ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনার হয়, এখানে কিন্তু আলোচনাও হয়েছে বিষয়টা। আমাদের স্যার ম্যামেরা বলছেন যে এই মুহূর্তে ঢোকা যাচ্ছে না। অ্যাকচুয়ালি যখন কোনো কাজ চলে তখন কিন্তু ওয়েবসাইটটাকে মানে বন্ধ রেখে কাজ করা হয়। অ্যাকচুয়ালি এই সময় আমাদের ব্যাকহ্যান্ডে ব্যাপক কাজ চলছে। আমরা প্রত্যেকেই জানি যে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই আমাদের মোহন সিও যে কমিটমেন্ট করেছেন সেটা কিন্তু উনি পালন করতে ব্যস্ত, এবং তার জন্য ওয়েবসাইটটা এই মুহূর্তে আমরা কেউই খুলতে পারছি না স্যার। আমরাও দুদিন আগে খুলেছি, কিন্তু তারপরে আশা করছি এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী 2-3 দিনের মধ্যে বা একদিনের মধ্যে আমরা এটাকে আবার পরিপূর্ণ আকারে পাবো, যেমন আগে পেয়েছিলাম। ওকে, ধন্যবাদ স্যার, আপনি থাকবেন। মিউট করে নেন স্যার। আমি আরেকজন স্যারকে দেখেছিলাম, সবুর স্যার। স্যার আপনি আসবেন স্যার, এসে আপনি আপনার আলোচনা রাখবেন। সবুর কি যেন একটা দেখেছিলাম স্যার, এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আপনাকে। ওকে, নো প্রবলেম। তো আমি আর পার্টিসিপেন্ট পার্টে যাব না, এবার আমাদের বেশ কয়েকজন স্যার ম্যামের কাছে আমি যাব। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্যানেল লিস্ট থেকে আমি কয়েকজনকে শুনে নেব, নিয়ে আমি ঠিক 8টার সময় আমার ওয়েবিনারটাই শেষ করব। আমি এই মুহূর্তে যেতে চাইবো, আমাদের মাঝে আছেন সুদূর বাংলাদেশ থেকে আমাদের সবার প্রিয় এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার। স্যার 10 মিনিট লেট হবে, আমি একটু গাড়ির মধ্যে রয়েছি তো, 10 মিনিট লেট হবে। সরি স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমি এই মুহূর্তে যেতে চাইবো, আমাদের মাঝে আছেন আমাদের এক ম্যাম, আমাদের ম্যামের কাছে আমি এই মুহূর্তে যেতে চাইছি, আমাদের শুভ্রা ভৌমিক ম্যাম। ম্যামকে আমি অনেকদিন শুনিনি, ম্যামকে আমি আহ্বান করছি। ম্যাম আপনি আসবেন, আর যদি ফ্রি থাকেন এসে আজকে টপিকের উপরে আলোচনা করবেন। ওয়েলকাম মিসেস শুভ্রা ভৌমিক ম্যাম, গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলির হোস্ট, কো হোস্ট এবং পার্টিসিপেন্ট যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা, এবং আমাদের মেন্টর স্যারকে জানাই অজস্র ধন্যবাদ যে আমাদের এখানে সবাইকে একসঙ্গে করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন এই ওয়েবিনারের মাধ্যমে। আমাদের এই ওপি মিশন সাকসেস আমরা ফ্যামিলি একটা, সেই ফ্যামিলিতে আমরা সবাই আসতে পারি। আমাদের মেন্টর স্যার সজল স্যার
সজল সিংহ রায় স্যার, তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের মহান নেতা, আমাদের অনপ্যাসিভ কোম্পানির যে কর্ণধার অ্যাশমুফারক স্যার, তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কারণ সে যদি এই কোম্পানি না সৃষ্টি করতেন, আমরা একসঙ্গে হতে পারতাম না, আমাদের ফ্যামিলির সৃষ্টি হতেন না। তাই তাকে জানাই অজস্র ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। তা আজকে সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দরভাবে আমাদের প্রতিদিনই আরম্ভ হয় আমাদের ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে। তাদেরও জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তারা সুন্দরভাবে আমাদের ধর্মগ্রন্থ মাধ্যমে আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যে শুভ সূচনা আরম্ভ হয় সেগুলো পাঠ করে আমাদের শোনান, এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা শুভ সূচনা আরম্ভ করতে পারি তাদেরই জন্য। তা আমাদের আজকে টপিকসটা খুবই ভালো, খুবই সুন্দর। আশা রাখি আমাদের হোস্ট স্যারই এই টপিকসটা দিয়েছেন। কিন্তু আমরা জানি যে ধৈর্যের ফল সত্যিই মিষ্টি হয়। কারণ হচ্ছে আমরা যখনই কোনো গাছ লাগাই, সেই গাছটা কিন্তু একদিন দুদিনেই কিন্তু বড় হয়ে যায় না, সেটা বড় হতে সময় লাগে। সেখানে আমরা সার জল সব দিয়ে আস্তে আস্তে গাছটা বড় হয়, পাতা ফুল ফল আস্তে আস্তে সে পরিবেশন করে। তা সুন্দরভাবে সে যখন বড় হতে থাকে, তারপরেই কিন্তু সেখান থেকে আমরা ফল পাই যখন, তখন সেটা যখন পাকে তখন কিন্তু ওটা সুমিষ্ট হয়। তা আমরা এটা সবাই জানি। কিন্তু আমাদের অনপ্যাসিভ কোম্পানির যে কর্ণধার, সেও একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছেন। তা সেইটা আস্তে আস্তে এই 6 বছরে কিছু কিছু করে বড় হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সবার লাস্ট যে এই কোম্পানিতে এসছেন, সেও 2.5 বছর ধরে আমরা কোম্পানিকে দেখছি। কোম্পানির সঙ্গে কিছুটা হলেও আমরা বুঝতে পারছি যে কোম্পানি কিভাবে চলছে, কি চলছে কোম্পানিতে, অভ্যন্তরীণ ব্যাপার এবং এখনকার ব্যাপার, কারেন্ট সিনারি সবই আমরা জানি। আমাদের মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম, এই দুটোই কিন্তু আমাদের স্যার দেবেন, আমরা এটাও জানি এই কোম্পানির মাধ্যমে। দেখুন, এখন যে যত বড় লেভেলে চাকরি করেন কিংবা যেখানেই যে চাকরি করেন, সারাদিন কিন্তু তার দিনটি চলে যায়, সারাদিন এই কাজের মাধ্যমে সে কিন্তু মাস গেলে টাকাটি পান। সে কিন্তু ফ্যামিলি বলুন কিংবা কোনো এনজয় বলুন, সে কিন্তু মনের দিক থেকে সেটা পরিতুষ্ট হন না, কারণ তাকে কাজের মধ্যে থাকতে হয়। সেই কাজের মধ্যে থেকে কিন্তু সে তার সারা মাস গেলে যেইটা পান সেইটা দিয়ে কিন্তু সে তার সারা মাসটা আবার চলতে হবে। তা সেই জায়গাটা কিন্তু আমরা জীবনের প্রতি পদক্ষেপে দেখে আসছি। কিন্তু আমাদের স্যার বলেছেন আমাদের কিন্তু সেই জায়গাটা আমাদের পেতে হবে না, কারণ আমরা যেরকম মানি ফ্রিডম পাবো তেমনি কিন্তু টাইম ফ্রিডমও পাবো। সুতরাং এই দুটোই কিন্তু আমাদের যে জীবনের বিশেষ মূল্যবান জিনিস, আমরা সুন্দরভাবে যে আমরা জীবনটা ধারণ করতে পারবো, এনজয় করতে পারবো লাইফটাকে, সেইটাই কিন্তু আমাদের স্যার আমাদের হাতে তুলে দেবেন। তার জন্য তো আমাদের একটু সময় লাগবেই, সেটা তো আমরা ধৈর্য ধরে একটুখানি সুন্দরভাবে দেখবো। কারণ হচ্ছে ধৈর্য ধরে আমরা জানবো, শুনবো এবং দেখবো। কারণ হচ্ছে কিছুদিন আসার পরেই যদি সেটা থমকে যায়, তাহলে কিন্তু আমাদের বিশাল বিপর্যয়, আমাদের জীবনে আবার সেম বিপর্যয় নেমে আসবে। সুতরাং উনি চাইছেন একজনকে দুজনকে নয়, সারা পৃথিবীকে একটা সুষ্ঠু পরিবেশ, সুন্দর জীবন দিতে। সুতরাং সেটা তো একটা খুব নর্মাল কথা নয়। আমরা মুখে কথাটা বলতে পারি, কিন্তু কার্যে সেটা কিন্তু বিশাল ব্যাপার। তা আমরা আমাদের বাড়ি তৈরি আমরা জানি, আমাদের আমরা গেট দিয়ে কিভাবে প্রবেশ করব, সেই গেটের তালাটা শুধু খোলা বাকি, তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করব। সুতরাং স্যার কিন্তু সবসময় আমাদের বলছেন যে আমরা রেডি কিনা,
সেই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের কিন্তু এসি বর্মন স্যার খুব সুন্দরভাবে বলে গেছেন আমাদের কিভাবে তৈরি হতে হবে। সেই জায়গাটা কিন্তু আমরা এখন রেডি, মানে আমাদের নিজেদেরও তৈরি হতে হবে। আমরাও কিন্তু আস্তে আস্তে নিজেদের তৈরি করব, কারণ সবকিছু আমাদের নিজস্ব করতে হবে। ও ভেরিফাইটাও আমাদের নিজস্ব ভাবে সেইটাকে ফুলফিল করতে হবে। শুধু গাছে অ্যাপেল থাকলেই তো হবে না, অ্যাপেলটা নিয়ে আসা সেই জায়গাটাও তো আমাদের দরকার। সুতরাং সেজন্য আমাদের প্রিপারেশন দরকার। অ্যাপেলটা পেরে ঘরে নিয়ে এসে সেইটাকে যত্নে রাখা, সেইটাও কিন্তু আমাদের দরকার। সেইটাও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এখন থেকেই। আমাদের সেই সময়টা কিন্তু চলে এসছে, সেইটা কিন্তু আমরা সবাই দেখব এবং আমরা সবকিছু সম্বন্ধে জানবো। আমাদের অনপ্যাসিভ কোম্পানির কি কি প্রোডাক্ট আছে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমাদের এই ও ফাউন্ডার থেকে আমরা এসছিলাম গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডারের থেকে ইকোসিস্টেম, তা ইকোসিস্টেমের থেকে আমরা কিন্তু আবার একটা নতুন জগতে আমরা দেখতে পাবো। আমাদের একটা ক্লিকে কিন্তু সব কিছু দেখতে পাবো। সুতরাং আমরা সেই দিকে দেখব, সেই দিকে লক্ষ্য রাখবো এবং নিজেদেরও তৈরি করব। আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমাদের নিজেদের জ্ঞান ধারণা এবং অনপ্যাসিভ কোম্পানি সম্বন্ধে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা জানি। অনেক দূর কিন্তু বিস্তার লাভ করেছে আমাদের অনপ্যাসিভ কোম্পানি। আমরা এর আগেই জেনে গেছি যে আমাদের মেট্রো স্টেশন থেকে আরম্ভ করে অনেক জায়গায় কিন্তু অনেক কিছু কার্যকলাপ আছে। তা সেইগুলোর দিকেও কিন্তু আমরা যেহেতু সচেতন ভাবে জানি, সুতরাং অনপ্যাসিভ একটা বিশাল জায়গায় আছে এবং সেই ধৈর্যটাই আমরা ধরে আমরা নিজেদের তৈরি করে আমরা এগিয়ে যাব। আজকে আর আমি বেশি কিছু বলবো না, সবাই বলবে। আমি আজকের মতো ফিরিয়ে দিচ্ছি মাইক্রোফোনটি আমাদের গ্রেট স্যার দেবাশিস শাসমল স্যারের কাছে। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও এগিয়ে এলেন, এগিয়ে এসে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করে গেলেন আজকের টপিকের উপরে। অবশ্যই আলোচনা থাকবে নাই বা কেন, আমরা প্রতিনিয়ত যে ওয়েবিনারে থাকি আমরা জানি কিভাবে ধৈর্য ধরতে হয়। এখন আগে একটা স্যার প্রশ্ন করেছিলেন যে আমরা কেন ওয়েবসাইটটা দেখছি না। এই ওয়েবসাইট দেখছি না বলে আমরা এই বর্তমান অবস্থাটাকে চিন্তা করে অনেকে হয়তো ভয় পাচ্ছি, কিন্তু না বন্ধু, কেউই ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নয়, কিছুই নেই। এর পিছনে অনেক কারণ আছে, সেটা আমি আলোচনা করছিলাম। তাই ওয়েবসাইট দেখতে পাচ্ছি না সে চিন্তা না করে আমরা একটু ধৈর্য ধরবো। ধৈর্য ধরলে আরো ভালো কিছু দেখতে পাবো। তাই আজকের যে টপিক এবং ওনার যে কোশ্চেন একদম সেম টু সেম। তো এইবারে আমি যেতে চাইছি, আমি সুদূর বাংলাদেশে একটু ঘুরে আসি। আমাদের মাঝে আছেন আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির একজন গর্বিত ফাউন্ডিং মেম্বার মিস্টার গৌরাঙ্গ সরকার স্যার। স্যারকে আমি ওয়েলকাম করবো। স্যার আপনি আসবেন, এসে আজকের টপিকের উপরে আপনার আলোচনা করার জন্য। ওয়েলকাম, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ আমাদের দেবাশিস শাসমল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলি পত্রিকা আয়োজিত সান্ধ্যকালীন ওয়েবিনারে যারা উপস্থিত আছেন প্রত্যেককেই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকের একটা টপিকস, প্রতিনিয়ত যে টপিকসগুলি এখানে দেওয়া হয়, সুন্দর আলোচনা হয় এই টপিকসগুলি নিয়ে এবং যাচাই বাছাই করে দেওয়া হয়। কারণ যারা এখানে এই টপিকসগুলি দেয় তারা আসলে যারা কি বলবো শিক্ষাগুরুর ন্যায় তারা আমাদেরকে টপিকসগুলি দিয়ে থাকেন। কারণ এই টপিকসগুলি নিয়েই আলোচনা চলে কিছুক্ষণ সময়ের জন্য
তো যাই হোক, আজকের যে টপিকসটা দেওয়া আছে, ধৈর্যের ফল যে সুমিষ্ট, একদম তাই। দেখুন, পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস আছে, বিশ্বাস আর একটা অপেক্ষা। খুব দামি, কিন্তু বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। আমরা আজকে বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে আছি এবং বিজয়ের মালা পরার জন্যই আমরা অপেক্ষায় আছি। আমরা যারা আজকে এখানে আছি, দেখা গেছে 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ম্যাক্সিমাম প্রায় 6 বছর। তো এই যে অপেক্ষা এবং ধৈর্য আমরা এখানে দিয়ে আসছি, তো সেই ফল আমরা হয়তো পেতে যাচ্ছি। দেখুন, এই অপেক্ষা করার জন্য তার পিছনে কিন্তু অনেক অনেক কারণ আছে। আমাদের এসি বর্মন স্যার বলে গেছেন, শুভ্রা ভৌমিক ম্যামও বলে গেছেন, আরো যারা এখানে বলে গেছেন এই অপেক্ষা সম্পর্কে, কেন আমরা এতদিন অপেক্ষা করছি। একটা সাফল্য পেতে গেলে হবে, জানি কোনো একদিন এড স্যার আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকে আকাশ থেকে দেখবে। কেন বলেছিলেন তার পিছনে কিন্তু অনেক গভীরভাবে আমরা যদি চিন্তা ভাবনা করি, নেক্সট প্রজন্ম, নেক্সট পৃথিবী কোন দিকে ধাবিত হচ্ছে সেটা কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। আর কেনই বা এই কোম্পানিটার সারা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করবে, তার পিছনে কিন্তু অনেক অনেক কারণ। আমাদের যে টুলস গুলি এখানে তৈরি হচ্ছে, প্রত্যেকটা টুলসের ব্র্যান্ড ডেভেলপড হচ্ছে। যদি ব্র্যান্ড ডেভেলপড নাই হয়, তাহলে কেন সাধারণ পাবলিক তাকে গ্রহণ করবে? প্রিভিয়াসলি আরো অনেক কোম্পানি আছে, তাদেরকে টপকাতে গেলে ভ্যালুটা অবশ্যই প্রয়োজন এখানে, এবং সেই সাথে ব্র্যান্ড ম্যানেজমেন্ট যেটা, সেটাও কিন্তু কোম্পানি করছে। এবং যে প্রোডাক্টগুলি এখানে তৈরি হচ্ছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে পাবলিক সিকিউরিটি, খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জিনিস। এগুলি কিন্তু আমাদের সিইও স্যার ওনার টেক টিমের মাধ্যম দিয়ে এটাকে কিন্তু অনেক সিকিউর করছে। না হলে কিন্তু আমরা ব্র্যান্ডের জায়গায় পৌঁছতে পারবো না। সর্বোপরি দেখা গেছে উনি প্রতিনিয়তই বলে থাকেন যে আমাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিবেন এবং টাইম ফ্রিডম দিবেন। আজকে দেখুন, যারা মাল্টি বিলিনিয়ার মিলিনিয়ার, তাদের কাছে টাকা ঠিকই আছে, তারা কিন্তু ফ্রিডম নয়। ফ্রিডম যে ব্যক্তি, যে ব্যক্তি টাকা থেকেও কোনো চিন্তার কোনো কারণ থাকে না, উনি ঘুমিয়ে থেকেও কিন্তু তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। তাহলে বুঝুন কেন আমরা অপেক্ষা করব না। আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। অপেক্ষার পর আমরা কিন্তু আজকে সর্বোচ্চ স্থানে, সুউচ্চ স্থানে কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে আছে এই কোম্পানি। তো যাই হোক, দীর্ঘায়িত করব না, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই রাখলাম এবং আমার মাইক্রোফোনটি আমাদের করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর আলোচনা করেছেন। অ্যাকচুয়ালি তাই, ধৈর্য ধরে যারা শেষ পর্যন্ত থাকতে পারলো না আজকের ওয়েবিনারে, তারা কিন্তু অনেক কিছু মিস করলো আমি মনে করি। কারণ আমাদের প্রতিটা ওপি মিশন সাকসেস ফ্যামিলির
প্রতিটা মেম্বার সুন্দরভাবে যে আলোচনাগুলো করে, আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই আপনার উপকারে আসবে, যে কারণে আপনি ওয়েবিনারে আসেন। তাই অনেকে ধৈর্য ধরতে পারলো না, শেষ অবধি থাকতেও পারলো না, অনেকেই বেরিয়ে গেছে। হয়তোবা নেটওয়ার্ক ইস্যুও থাকতে পারে বা অন্য কোনো কাজ থাকতে পারে, এটা বিষয় নয়, এটা স্বাভাবিক। তা যাই হোক, আজকের আর দীর্ঘায়িত করবো না, আমি বলেছিলাম 8টায় শেষ করব অলরেডি। স্যার আমি ছিলাম একটু আপনার কাছে আসছি, শেষ আপনাকে শুনেই শেষ করব আমি, আমাকে বলতে দিন। তো আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন বা যারা এখনো পর্যন্ত উপস্থিত আছেন, প্রত্যেককেই আমি আবারও ধন্যবাদ জানাই। আমি আজকের সঞ্চালনায় ছিলাম এবং যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা বন্ধু হিসেবে, ভাই হিসেবে মেনে নেবেন এবং ক্ষমা করবেন। আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির যে ওয়েবিনারটি বর্তমানে চলছে, এর ভিডিও রেকর্ডিংটা আমরা শেয়ার করব আমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপে, ইউটিউব চ্যানেলে। আপনারা প্রত্যেকেই দেখে নেবেন, এটুকু আশা রাখি। এবং আগামী দিনে সবাইকে আবার আহ্বান হচ্ছে, আগামীকাল ঠিক সন্ধ্যে 6:30টায় আপনারা যথা টাইমে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির টেলিগ্রাম লাইভে উপস্থিত হবেন। তো আজকে যে ওয়েবিনারটি এই পর্যন্ত আমি এগিয়ে নিয়ে এলাম, এবং যারা আজকের ওয়েবিনারে কথা বলেছেন তাদের যে ফিডব্যাক স্বরূপ আমি কিন্তু যেতে চাইবো আমাদের সিরাজুল ইসলাম স্যারের কাছে। উনি আজকে ফিডব্যাক দেবেন এবং আজকের ওয়েবিনারটি উনি এখানেই সবাইকে যে আমাদের ট্যাগলাইন বলে শেষ করার কথা ওনাকে বলবো। স্যার আপনি আসবেন, এসে আজকের ওয়েবিনারে ফিডব্যাকটা দেবেন। স্যার ওয়েলকাম। ধন্যবাদ দেবাশিস শাসমল স্যার আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কো-হোস্ট, অন প্রেসিডেন্ট স্যার ম্যাম, খুব সুন্দর বলতে আগেই দেবাশিস শাসমল স্যার খুব সুন্দরভাবেই আজকের হোস্টিং পার্টটা করলেন এবং সুন্দরভাবে সকলকে ডেকে একত্রিত করে একটা সুন্দর অনুষ্ঠান শেষ করেছেন। আজকের আমাদের সুন্দরভাবে ধর্মগ্রন্থ, তারপরে আমাদের প্রারম্ভিক বক্তব্য এসি স্যার তো যা দিলেন তা নিয়ে পারলাম না, এত সুন্দরভাবে আলোচনা করে গেলেন, সেখানে আর নতুন করে আলোচনারও কিছু থাকে না। পরবর্তীতে অন্যান্য স্যাররা যারাই কথা বলছেন, স্যাররা মেমরা সকলেই সুন্দর করে আলোচনা করে গেছেন। আমরা সকলেই একটু একটু করে আলোচনা করে এত বড় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে আবারও ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত ওয়েবিনার থেকে শুভেচ্ছা, অভিনন্দন। খুব সুন্দরভাবেই আগামী দিন আবারও কোনো এক সময় আমরা সকলেই যুক্ত হব। সময় সংক্ষেপ, অনেকের কথা শুনতে পারিনি, যাদের কথা শুনতে পারিনি মন খারাপের কিছু নেই, আজকে না হয় কালকে শুনবো, কালকে না হয় পরে শুনবো, এভাবেই আমরা সামনে যাব। আর কোম্পানি সম্পর্কে স্যাররা বলে গেছেন, সকলেই সেদিক দিয়ে খেয়াল রাখবেন এবং চোখ কান খোলা রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের কোম্পানির প্রিয় ট্যাগলাইন উই আর সো ইন ইট টু এখানে শেষ করব। উই আর সো ইন ইট টু We are so in it to win it. We are so in it to win it. We are so in it to win it. To win it. We are